নাড়া দিতে দিয়েছিলাম, আদালত সেটাকে মঞ্জুর করেছেন এবং পুনঃ তদন্তের জন্য আদেশ দিয়েছেন। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এই তদন্তের ভার আপনাদের কোনো পছন্দের এজেন্সি আছে কিনা। আমরা রাষ্ট্রকে স্পষ্ট বলে দিয়েছি যে এইটা মানে মেয়ে দেখার কাজ না, যে আমার পছন্দ হইল কি পছন্দ হইল না। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই রাষ্ট্রের দায়িত্ব পালন করতে তার সিআইডি রে লাগবে না, ডিবি রে লাগবে না, এনএসআই রে লাগবে, কার লাগবে এটা রাষ্ট্র নির্ধারণ করবে, এটা আমরা নির্ধারণ করব না। কিন্তু রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তদন্ত করতে তারা ব্যর্থ, তাহলে প্রয়োজনে আন্তর্জাতিক যে সকল পেশাদার এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থা রয়েছে, এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ড, এমআইটির মতো যারা পেশাজীবী এবং নির্ভরযোগ্য, তাদেরকে চাইলে রাষ্ট্র এই তদন্তের স্বার্থে তাদেরকে এই সুযোগটা করে দিতে পারে। এবং পাশাপাশি আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যে শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের 18 কোটি মানুষের। সুতরাং এই 18 কোটি মানুষের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য ইনকিলাব মঞ্চের ব্যানার দরকার নাই। ইনকিলাব ব্যানারের বাইরেও আপনাদের যার যার যেই সামর্থ্য রয়েছে, সাধ্য অনুযায়ী প্রয়োজনে আপনারা নিজ নিজ এলাকার নামে আপনারা সংগঠন গড়ে তুলুন এবং শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে আপনাদের সর্বোচ্চ ভূমিকা যেটা রাখবেন সেটা আপনারা ইনশাল্লাহ রাখবেন।